সময়ের আগেই বের হয়েছে ধানের শীষ, এমনকি পরিপক্ক হয়ে গেছে। কোনোটাতে আবার শীষ তো আসেইনি, উল্টো পাকার আগেই চিটা হয়ে গেছে ধান বীজ। এসবই একই জমির ধান গাছ। নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়িরবাগ বিলের এই জমিতে ধান বুনেছিলেন কৃষক মোহাম্মদ কামাল। জানান, সেলিম বীজ ভান্ডার থেকে বিআর ৩৯ জাতের ধান বীজ কিনে ১.৫ বিঘা জমিতে লাগিয়েছিলেন তিনি। এখন দিন পার করছেন ফলন বিপর্যয়ের আশঙ্কায়। এখন ৮-১০ রকমের বীজ হয়েছে, ধান হয়েছে, এখন কোনোটা ফুলিচ্ছে, কোনোটা পাকিছে, কোনোটা এখনো ফুলে নাই। এখন এই টাকা আমি কিস্তির মাস্টারকেও দিতে পারছি না, এখন এই ধানও কাটার বুদ্ধি নেই, এখন আমি কিভাবে চলি। একই অবস্থা বিভিন্ন বিলের অন্তত ৫০ জন কৃষকের। প্যাকেটে বিভিন্ন জাতের বীজের মিশ্রণ থাকার অভিযোগ করেন তারা। সেলিম বীজ ভান্ডারের কাছে গেছি যে ভাই আমার এই ধানের এই অবস্থা হচ্ছে, আপনারা একটা কিছু ব্যবস্থা করে দেন। আমাকে উল্টা আরো বরঞ্চ আমার নামে আবার থানাতে চিঠি করছে। সে সরকারি বীজ বলে আমাদেরকে দিচ্ছে, কৃষকে দিচ্ছে, কৃষকে দেওয়ার পরে দেখা যাচ্ছে সে বীজটা ভালো না। যদিও বিএডিসির উপর দায় চাপালেন সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী। বীজ পেয়েছি, আমাদের কাছে রসিদ আছে, আমরা অন্য কোনো বীজ বেশি নাই, এবং এই বীজ বেচে এখন কি হতে না হতে এটা কৃষকেরা ভালো জানে। আর সেলিম বীজ ভান্ডার বিএডিসির ডিলার নয় উল্লেখ করে এই কর্মকর্তা জানালেন, সারা জেলায় বিএডিসির বীজ কিনে কোনো সমস্যা না হলেও ওই দোকানের বীজ কিনে কৃষকরা কেন প্রতারিত হচ্ছেন তা খতিয়ে দেখা প্রয়োজন। থেকে বীজ নিয়ে এসে কিভাবে দিচ্ছে সে বিষয়ে আমরা কোনো সলিউশন দিতে পারবো না। আমাদের গোটা জেলাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু ওনারই সমস্যা শুনতেছি। এখন এটা উপজেলা কৃষি অফিস আছে, ওনারা খতিয়ে দেখতে পারে বিষয়টা। এদিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। বীজ প্রত্যয়ন অফিস বরাবর আমরা কথা বলবো, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো সেই বীজ ভান্ডারের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় এবং কৃষকদের যেন এরকম ক্ষতি ভবিষ্যতে না হয় সেই বিষয়ে আমরা কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। গেল বছর একই দোকান থেকে বীজ কিনে প্রতারিত হয়েছিলেন অন্তত ১০০ জন কৃষক। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।